হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে বছরে যে বাকি 4টে মাস বাকি রয়েছে, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, এই 4টে মাসে আপনাদের প্রেম জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে। সো দেখুন, আমার কাছে 3টি স্কেচ পেন রাখা আছে, 3টি আলাদা রঙের। এটি হলো পিঙ্ক কালার। পিঙ্কটা একটু ডার্ক, হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। এটি হলো গ্রুপ 1, ব্ল্যাক কালার গ্রুপ 2 এবং স্কাই ব্লু কালার গ্রুপ 3। সো 3টে স্কেচ পেনের মধ্যে আপনারা যেটার সাথে ইনটিউটিভলি কানেক্ট করতে পারছেন সেই কালারের স্কেচ পেনটি বেছে নেবেন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। সো গ্রুপ 1 বন্ধুরা, যারা আপনারা এই পিঙ্ক কালারের স্কেচ পেনটিকে চুজ করেছেন, আমি দেখে নেব এই বাকি 4টে মাস 2024 সালে আপনাদের প্রেম জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে। ওকে, Knight of Wands, Page of Swords, the Fool, Three of Cups, Ten of Pentacles, Ten of Cups. Wow. The Devil, King of Cups, Page of Wands, Eight of Pentacles, Two of Swords এসছে bottom of the deck. সো বন্ধুরা, যারা এই মুহূর্তে কোনো সম্পর্ক রয়েছেন, বিয়ে করবেন বলে ভাবছেন না, তাদের কিন্তু বিয়ে হতে পারে, ভীষণ সম্ভাবনা রয়েছে। এবং সেই বিয়েটা যে হবে আপনাদের দুই বাড়ির অনুমতিতে হবে, এবং এই বিয়েটা আপনাদের জীবনে কিন্তু সুখ বা আনন্দ নিয়ে আসবে। যারা অলরেডি রিলেশনশিপে আছেন এবং বিয়ে করবেন বলে মনে করছেন, অবশ্যই যারা বিবাহ উপযুক্ত হয়েছেন, এমন তো হবে না যে পড়াশোনা করছেন স্টুডেন্ট আপনারা হট করে বিয়ে হয়ে গেল, সেটাও হয় কিছু কিছু রেয়ার কেসেসে। বাট যারা ম্যাচিওর্ড, মানে যাদের যথেষ্ট বয়স হয়েছে বিবাহযোগ্য বা যোগ্যা, তারা যদি মনে করে থাকেন যে আপনাদের রিলেশনশিপটাকে একটা পরিণতি দেবেন, তাহলে কিন্তু আগামী 4 মাসে আপনাদের বিয়ে হওয়ার সম্ভাবনা খুব বেশি।
আপনাদের রিলেশনশিপে যারা প্রেম করছেন, যারা ভালোবাসছেন, অলরেডি রিলেশনশিপে রয়েছেন যারা, আপনাদের রিলেশনশিপে কিন্তু প্রচুর ফায়ার, প্রচুর সেক্সুয়াল এনার্জি ইনজেক্টেড হচ্ছে আগামী 4 মাসে। ঠিক আছে, ইমোশনস প্রচুর থাকবে, অ্যাটাচমেন্ট প্রচুর তৈরি হবে এবং কিছু ডেভিলিশ এনার্জিও রয়েছে এবং প্রচুর প্রচুর ফায়ারি এনার্জি, অর্থাৎ ভালোবাসায় প্যাশন আসবে, একে অপরের প্রতি বিশ্বাস, ভরসা ইত্যাদি বাড়বে এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু আপনাদের রিলেশনশিপটাকে গ্রো করবার জন্যে আপনাদের কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে। হ্যাঁ, যথেষ্ট পরিশ্রম করতে হবে। যারা এখনও সিঙ্গেল আছেন, প্রপোজ করবেন কি না ভাবছেন, প্রপোজ করে ফেলুন। তারা, আপনাদের সুবর্ণ সুযোগ প্রপোজ করবার ক্ষেত্রে আগামী 4 মাসে তৈরি হবে। আপনারা লিপ অফ ফেথ একটা নিতেই পারেন, ডিভাইনের উপর ভরসা করে প্রপোজ করতে পারেন। পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা খুব বেশি। এবং যারা সিঙ্গেল রয়েছেন না, হতে পারে তাদের বন্ধু বান্ধবদের মধ্যে বা ঘনিষ্ঠ ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনাদের কাউকে ভালো লাগে বা কাউকে পছন্দ, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রপোজ করতেই পারেন, একটা লিপ অফ ফেথ নিয়ে দেখতে পারেন। এক্ষেত্রে কিন্তু সাকসেস আসার সম্ভাবনা অনেকাংশেই রয়েছে। এবং আপনারা সিঙ্গেল থাকুন, নতুন করে এনগেজ হচ্ছেন, বা যদি অলরেডি রিলেশনশিপে রয়েছেন, রিলেশনশিপটাকে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, ইন বোথ দ্য কেসেস আপনাদের কিন্তু ওয়ার্ক করতে হবে, কিছু ওয়ার্ক করতে হবে। অর্থাৎ রিলেশনশিপটাকে সফলভাবে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাদের পরিশ্রম দিতে হবে। অ্যাকনলেজমেন্ট আসছে প্রচুর আপনাদের জীবনে। অর্থাৎ হতে পারে যদি আপনাদের সম্পর্ক নিয়ে, যারা অলরেডি এনগেজড, যারা রিলেশনশিপে রয়েছেন, হতে পারে আপনাদের দুজনের সম্পর্ক নিয়ে যদি দুই পরিবারের মধ্যে কোনো রকমের প্রবলেম ছিল এতদিন অবধি, সেই প্রবলেম কিন্তু আগামী 4 মাসে কেটে যেতে চলেছে। হ্যাঁ, এবং আপনারা সঠিক ডিসিশন নিতে পারবেন। হতে পারে খুব সম্ভবত হতে পারে যে কোনো নতুন মানুষ, যারাই আপনার জীবনে আসবেন, নতুন মানুষ আসবেন, সেই মানুষগুলো প্রচণ্ড রকমের ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল মানুষ এবং ভীষণ রকমের প্যাশন থাকবে। মানে দুজনের ক্ষেত্রেই প্যাশন কিন্তু গ্রো করছে ভালোবাসার সম্পর্কে। ওকে, প্যাশন গ্রো করছে এবং যারা বিয়ে করবেন বলে ভাবছেন, একেবারে সুবর্ণ সুযোগ আসতে চলেছে আপনাদের জন্যে। বিয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনাদের কি বলবো, ভালো সময় সৃষ্টি হতে চলেছে। অর্থাৎ সব দিক ঠিক থাকবে, সব জায়গা থেকে মানিয়ে নেবে। আপনার যে পার্টনারের বাড়ি, তার থেকেও মানিয়ে নেবে সেই মানুষগুলো, আপনাদের বাড়ি থেকেও মানিয়ে নেবে। কোনো যদি অন অফ সিচুয়েশন থেকে থাকে কোনো রিলেশনশিপে, আপনি এক্ষেত্রে যারা অন অফ সিচুয়েশনে আছেন রিলেশনশিপে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একজন লিখেছিলেন তিনি অন অফ সিচুয়েশনে রয়েছেন রিলেশনশিপে, খুব সম্ভাবনা আপনারা এবার একটা স্থির সিদ্ধান্ত নেবেন। ইদার সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত, অর সম্পর্কটাকে একটা স্টেবিলিটি দেওয়ার জায়গা তৈরি হবে। ইদার আপনারা সম্পর্ক থেকে বেরিয়ে যাবেন, একটা স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন, মোট কথা। এবং একটা স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হতে পারে আপনার বন্ধুবান্ধবদের সাহায্য আপনারা পেলেন। নো মোর অন অফ সিচুয়েশন, মানে যে অন অফ সিচুয়েশনটা আপনাকে ডিস্টার্ব করে রেখেছিল, আপনি বুঝতে পারছিলেন না কী করবেন, এমন কিছু ঘটবে না। যে আপনি একটা সিদ্ধান্তে এবার আসতে পারবেন যে আদৌ সম্পর্কটিকে আপনারা চালিয়ে নিয়ে যেতে পারবেন নাকি এটার কোনো ভবিষ্যৎ নেই, আপনারা এখান থেকে বেরিয়ে আসতে চাইছেন। ঠিক আছে, এবং প্রচুর প্যাশন, ফায়ারি এনার্জি, ঠিক আছে, একে অপরের প্রতি ভালোবাসা, ভালো লাগা, এগুলো ভীষণ তুঙ্গে থাকবে। এবং আপনাদের সম্পর্ক না, মানে স্টেপ বাই স্টেপ উন্নতি করবে, স্টেপ বাই স্টেপ উন্নতি করবে। হ্যাঁ, এখানে মানে
এমন নয় যে হঠাৎ করে কিছু হয়ে গেল, হঠাৎ করে কিছু সারপ্রাইজ এসে গেল। সম্পর্কের প্রত্যেকটা ধাপ আপনারা স্টেপ বাই স্টেপ কিন্তু আগামী 4 মাসে ক্রস করতে চলেছেন, ঠিক আছে? আচ্ছা, কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে বা কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনার আপনার কাছে ইমোশনালি আনঅ্যাভেলেবল রইল। ইমোশনালি আপনি তাকে অতটা পেলেন না, সাপোর্টে নিজের পেলেন না, এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে। ইমোশনাল আনঅ্যাভেলেবলনেস একটা মানে থাকতে পারে। হয়তো আপনারা খুবই ঘনিষ্ঠভাবে মেলামেশা করেন, দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক আছে, সেক্সুয়াল এনার্জি রয়েছে, কিন্তু কোথাও না ইমোশনালি আনঅ্যাভেলেবল এরকম হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সিদ্ধান্তে পৌঁছাবেন যে আদৌ সম্পর্কটিকে আপনি রাখবেন নাকি সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন। এবং এখানে না বিয়ের এনার্জি প্রচুর রয়েছে, মানে একটা সুন্দর পরিবার, সুখী পরিবার। যারা অলরেডি রিলেশনশিপে আছেন না, তাদের বিয়ে হওয়ার চান্সেস কিন্তু, এবং জিনিসটা স্মুথ জার্নি হবে। এখানে কোনো রকমের ঝামেলা ঝগড়াঝাটি নয়, স্মুথ জার্নি, এবং দুই পরিবার থেকেই মেনে নেওয়া হবে সম্পর্কটি, সেরকম হবে। এবং যারা নতুন রিলেশনশিপে জড়াতে চাইছেন, যারা এই মুহূর্তে সিঙ্গেল রয়েছেন, যেটা বললাম যে হয়তো খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনাদের রিলেশনশিপ হওয়ার চান্সেস রয়েছে, এবং আপনারা না মানে একটা লিপ অফ ফেথ নেবেন, আপনারা প্রপোজ করে ফেলতে পারবেন, সেই সাহসটা আপনারা জুটিয়ে উঠতে পারবেন। কারণ প্রচুর ফায়ার এনার্জি রয়েছে এবং অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জি রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ শুধু বসে বসে মনে মনে ভাবা নয়, প্রচুর অ্যাকশন, এবং সেই অ্যাকশন অনুসারে কাজ করা, এই জিনিসটা, এই ভাইবসটা কিন্তু প্রচণ্ড রকমের আসছে। সুতরাং আপনারা প্রপোজ করেই ফেলবেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে অপোজিট, যে আপনার মানুষটি যাকে আপনি পছন্দ করছেন, ভালোবাসছেন, অনেক দিন ধরেই চোখে চোখে কথা হতে পারে সে আপনাকে এসে প্রপোজ করলো, এবং খুব পজিটিভ সাইন রয়েছে যে আপনি ইয়েস করে দিলেন এবং আপনাদের একটা নতুন জার্নি শুরু হলো। সুতরাং ভীষণ ভীষণ ভালো এনার্জি, ভীষণ ভালো এনার্জি। সেক্সুয়াল এনার্জিও প্রচণ্ড রকমের রয়েছে, ডেভিল এনার্জি রয়েছে, সেক্সুয়াল এনার্জি, অ্যাট্রাকশন থাকবে। কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে বা কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে না আপনাদের রিলেশনশিপটা যতটা না ইমোশনাল হলো, ফিজিক্যাল লেভেলে রিলেশনশিপ আছে, ইমোশনাল লেভেলে অতটা নেই। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে। সেক্ষেত্রে না আপনি আগামী 4 মাসে সিদ্ধান্ত নেবেন যে আলটিমেট পরিণতি এই রিলেশনশিপটার কী করতে চলেছেন আপনারা, বা আপনার তরফ থেকে কী হবে। আপনি কি কমিটমেন্ট চাইছেন, নাকি দেখতে পাচ্ছেন যে ওই মানুষটি অতটা ইন্টারেস্টেড নয়, সেক্ষেত্রে আপনি সেখান থেকে বেরিয়ে আসছেন। এই সিদ্ধান্তটা নেওয়ার কিন্তু একটা ভীষণভাবে জায়গা তৈরি হচ্ছে, একটা স্থির ডিসিশনে আসার জায়গা তৈরি হচ্ছে। বন্ধুরা, আমি অন্য একটি ডেক থেকে আরও কয়েকটি কার্ড নিয়ে নেব, দেখে নিচ্ছি যে আগামী 4 মাসে আপনাদের প্রেম জীবনে কী কী পরিবর্তন আসবে। The Hermit, পেজ অফ, না এটা হ্যাঁ, পেজ অফ পেন্টিকলস, রাইট। দ্য সান কার্ড এসছে এবং দ্য মুন কার্ডও এসছে। এগেইন দেখুন 8 অফ পেন্টিকলস। আপনারা সিঙ্গেল হন কি রিলেশনশিপে থাকুন, আপনাদের কিন্তু রিলেশনশিপটাকে একটা নতুন দিশা দেওয়ার জন্যে যথেষ্ট এফোর্ট দিতে হবে। আপনাদের কিন্তু রিলেশনশিপটাকে সময় দিতে হবে। এবং বটম অফ দ্য ডেক এসছে কি, কিং অফ কাপস। দেখুন কিং অফ কাপস আগেও এসেছিলো, এখানেও কিং অফ কাপস। এবং আপনারা না ভীষণ মানে ইমোশনাল হয়ে থাকবেন, কিন্তু সেটা না সচরাচর কাউকে দেখাবেন না। নিজের ইমোশনাল সাইডটা আপনারা বুঝতে পারবেন। আপনারা একটা কি বলবো, স্থির সিদ্ধান্তে আসার ক্ষেত্রে আপনাদের যত না আপনারা মাইন্ড ইউটিলাইজ করবেন, নিজের হার্টকেও ইউটিলাইজ করবেন, একটা স্থির সিদ্ধান্তে আসবেন। কিন্তু
আপনারা নিজের ইমোশনাল সাইডটা অতটা দেখাবেন না, নিজেকে গ্রাউন্ডেড রাখবেন এবং লোককে দেখাবেন যে না আপনি নর্মালি রয়েছেন বা আপনার অতটা কিছু যায় আসে না, কিন্তু আপনার যে ডিসিশন আপনি আগামীকালে নিতে চলেছেন, আগামী দিনে সামনের 4টি মাসে যথেষ্ট ইমোশন ওরিয়েন্টেড ডিসিশন হবে এবং অ্যাকশন নেবেন আপনি। আর নো মোর ফার্দার মানে ওরকম বসে থাকা নয় যে সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কোনো না কোনো অ্যাকশানে আপনি কিন্তু আসছেন। এবং ইন্ট্রোস্পেকশন, আত্মোপলব্ধি, এই সমস্তরও এনার্জি রয়েছে। যারা মনে করছেন যে নতুন করে সংসার পাতবেন, তার জন্য চাকরি বাকরি দরকার বা ব্যবসায় আয় উন্নতি বাড়ানোর দরকার, তাদের কিন্তু সুখবর আসতে চলেছে। হয়তো তারা নতুন চাকরি পাবেন বা যারা এক্সিস্টিং চাকরি বাকরি করেন তারা প্রমোশন পেতে পারেন, স্যালারি হাইক একটা আসতে পারে। হয়তো অনেক দিন ধরে ভাবছেন যে লোন নিয়ে একটা আলাদা বাড়ি ভাড়া করবেন, বাসা ভাড়া করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি হবে এবং সেই সুযোগটা আপনারা পাবেন। নতুন সংসার গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু সুযোগ বা অপরচুনিটি আসে। এবং আপনাদের না, আপনারা সিঙ্গেলই হন, যারা সিঙ্গেল কাউকে খুঁজছেন মনের মানুষ, বা যারা এনগেজড মনে করছেন যে বিয়ে করতে পারেন, বিবাহযোগ্য হয়েছেন, তাহলে কিন্তু তারা বিয়ে করতে পারবেন। মানে আপনাদেরকে এফোর্ট দিতে হবে, মানে এরকম নয় যে ওই শুধু ফোনে কথা বলা, কী আছো কেমন আছো, এই জায়গায় কিন্তু জিনিসটা থেমে থাকবে না, জিনিসটার মধ্যে বুস্ট আপ হবে। এবং প্রচুর প্রচুর ইমোশনাল এনার্জি রয়েছে। সান মুন রাইজিং, মানে সান কার্ড মুন কার্ড দুটোই এসছে, কিন্তু সাকসেস থাকবে, আপনাদের ছেলে মানুষই থাকবে এবং ভীষণ রকমের মানে বললাম যেটা দুই বাড়ি থেকে মেনে নেওয়া, এই জিনিসগুলো সৃষ্টি হবে। কিছু কিছু মানুষের কোনো কোনো জায়গায় কনফিউশনের সৃষ্টি হতে পারে, ইনডিসিশনে কিছু কিছু মানুষ ভুগতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের কিন্তু নিজেদের ইনার সেলফের সাথে যোগাযোগ করবার চেষ্টা করুন। ইনার সেলফের সাথে যোগাযোগ করবার চেষ্টা করুন। নিজের মধ্যে প্রশ্নের উত্তর খোঁজা কিন্তু প্রচণ্ড জরুরি। এবং সবচেয়ে জরুরি হচ্ছে আপনি এই মুহূর্তে ঠিক কী চাইছেন। আপনি কি ক্যাজুয়াল রিলেশনশিপ চাইছেন, অর পার্মানেন্ট করতে চাইছেন, অর বা মানুষটির থেকে অ্যাটেনশন চাইছেন। একটা কথা যেটা আমি বারবার বলে দিই, যে আমাদের বাহ্যিক সিচুয়েশন তখনই পরিবর্তিত হয় যখন আমরা নিজের মধ্যে পরিবর্তন আনি। আমি যদি একরোখা হয়ে থাকি বা আমি যদি কোনো বিষয়ে জেদ দেখিয়ে বসে থাকি এবং এক্সপেক্ট করি যে আমার পার্টনার এসে ক্ষমা চাইবে বা তার তরফ থেকে সমস্ত কিছু ঠিক করে নেবে, সেইটা কিন্তু সবসময় ওয়ার্ক করে না। একটা রিলেশনশিপ তৈরি করা কিন্তু উভয়েরই এফোর্টের ব্যাপার থাকে। সেই এফোর্ট দেওয়ার জায়গাটা কিন্তু ভীষণ পরিমাণে তৈরি হচ্ছে আপনাদের ক্ষেত্রে গ্রুপ 1, ঠিক আছে? আগামী 4 মাসে প্রচণ্ড পরিমাণে সেটা তৈরি হচ্ছে। কিছু কিছু চাইল্ডিশ এনার্জিও থাকবে এবং যেটা বললাম যে আপনারা না মানে লিপ অফ ফেথ, আপনারা অ্যাকশন নেবেন। আপনারা ইদার যদি এনগেজ হয়ে থাকেন বা যদি সিঙ্গেল হয়ে থাকেন না, প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকশন আসছে এবং সেই অ্যাকশনটা কিন্তু আপনারা যথেষ্ট নিজের সাথে নিজে ডিসকাশন করে নেবেন। আপনাদের মাইন্ডে ক্ল্যারিটি থাকবে, আপনারা বুঝতে পারবেন যে কী অ্যাকশন নেওয়া এই মুহূর্তে জরুরি। এবং আমি দেখতে পাচ্ছি যে একটা সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আর্থিক উন্নতির অবদান তো একটা প্রচুর পরিমাণে থাকে, কারণ আর্থিকভাবে আমরা যদি সক্ষম হই তবেই আমরা দায়িত্ব নিতে পারি। সেই দায়িত্ব নেওয়ার জায়গাটা কিন্তু আপনার তৈরি হচ্ছে। আপনি দায়িত্ব নেবেন, দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হবেন এবং কোথাও না আপনাকে ডিভাইনও সাহায্য করছে, কারণ আপনি আর্থিক ব্যাপারে বা নিজের কেরিয়ারের ব্যাপারে, ব্যবসা হোক কিংবা চাকরি হোক, আপনি কিন্তু গুড নিউজ পাবেন এবং সেটা কিন্তু আপনাকে একটা সিদ্ধান্তে আসতে ভীষণ রকমের সাহায্য করবে যে আপনি রিলেশনশিপটাতে এক ধাপ যে এগোবেন, সেক্ষেত্রে আপনার কী করণীয়। আর্থিকভাবে আপনি সক্ষম হতে পারবেন এবং একটা সিদ্ধান্তে আসতে পারবেন এবং যথেষ্ট এফোর্ট, যথেষ্ট ওয়ার্ক, সেক্সুয়াল এনার্জি, যথেষ্ট মানে পেশেন্স আসছে, ধৈর্য আসছে আপনাদের মধ্যে। কোনো রকমের স্টাক এনার্জি, যে স্টাক ফিলিংসগুলো ছিল সেখান থেকে ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে বেরিয়ে আসতে পারছেন, ধৈর্য আসছে আপনাদের মধ্যে এবং একটা খুব খুব সুন্দর এনার্জিতে আপনারা যেতে চলেছেন। হ্যাঁ, আস্তে আস্তে আপনারা ক্ল্যারিটি পাবেন। যেই জায়গাগুলোতে আপনারা এখনও স্বচ্ছতা পাচ্ছেন না, ধরুন অন অফ সিচুয়েশনে রয়েছেন, আপনাদের মেন্টালি মনে হচ্ছে যে এখান থেকে বেরিয়ে যাওয়া ভালো, বুঝতে পারছেন না যে কি হতে চলেছে, সেখানে কিন্তু আপনারা ক্ল্যারিটি পেতে চলেছেন। ইদার আপনারা রিলেশনশিপ থেকে বেরিয়ে আসবেন, অন্য কোনো কাউকে খুঁজবেন বা যেই রিলেশনশিপের মধ্যে আছেন না তাতে পরিবর্তন ঘটবে।
সিচুয়েশনের পরিবর্তন করবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু আপনাকে সমপরিমাণে এফোর্ট দিতে হবে। বন্ধুরা, আমি ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব যদি ডিভাইনের তরফ থেকে কোনো রকমের সাজেশন আপনাদের জন্য থাকে। প্রচুর এফোর্ট আপনি দিচ্ছেন এবং সেই এফোর্টটা যে এমন নয় যে আপনি কষ্ট করে দেবেন, ভীষণ ভিতরের ইমোশন থেকে, প্যাশন থেকে সাহসী সিদ্ধান্ত নেওয়ার কিন্তু প্রচণ্ড পরিমাণের সুযোগ ঘটছে আপনাদের জীবনে। হ্যাঁ, এবং অনেক কিছু ক্ল্যারিটি পাবেন। দেখুন, ইটস টাইম টু টেক অ্যাকশন, যেটা আমি বলছিলাম। দেখুন, এগুলো খুব ভালো লাগে যখন মিলে যায়। আমি যেটা বলছিলাম, প্রচুর পরিমাণে অ্যাকশন আসে। দেখুন, ওরাকল কার্ডেও তাই এসছে ডিভাইনের মেসেজ, নিউ মুন ইন এরিস, ইটস টাইম টু টেক অ্যাকশন। আপনাদের প্রেম জীবনে না প্রচুর অ্যাকশন আসছে, এবং সেই অ্যাকশনগুলো যে আপনি মানে এমন নয় যে আপনি জোর করে বাধ্য হয়ে অ্যাকশন নিচ্ছেন, আপনি কিন্তু ভীষণ প্যাশনেটলি, ভীষণ সাহসের সাথে, বুদ্ধিমত্তার সাথে অ্যাকশন নেবেন, এবং এই অ্যাকশনগুলো না আপনাদের জীবনের সম্পর্কগুলোকে স্থায়ী করবে। আপনারা সিঙ্গেলই হন কিংবা এনগেজডই হন, বিয়ে করতে চাইছেন যারা, তারা কিন্তু এক স্টেপ এগোবেন রিলেশনশিপের ক্ষেত্রে। ঠিক আছে, আপনাদের প্রেম জীবন সাকসেসফুল হবে, আপনি অ্যাকশন নেবেন এবং প্রচুর অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জি রয়েছে। আরেকটা কি কার্ড এসে দেখি, গিবাস মুন, ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোল। দেখুন, আমি যেটা বলছিলাম যে আপনাদের যে গোল, রিলেশনশিপ গোল থাকে প্রত্যেকেরই। যারা সিঙ্গেল তারা এনগেজ হতে চান, যারা এনগেজড অলরেডি তারা পরবর্তী ধাপ অর্থাৎ বিয়ের দিকে নিয়ে যেতে চান। আপনি কিন্তু ভীষণ কাছাকাছি রয়েছেন এবং আগামী 4 মাসে না প্রচুর প্রচুর আপনাদের বিয়ে হবে। হ্যাঁ, মানে যাদের আপনারা বিয়ে করতেও চাইছেন, যাদের একটা রিলেশনশিপ খুব ভালো অবস্থায় রয়েছে না, তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের যোগ রয়েছে প্রচণ্ডভাবে। যাদের অতটা ভালো অবস্থাও নেই, আপনারা এফোর্ট দেবেন, আপনারা ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড জায়গায় থাকবেন এবং মানি অ্যাবান্ডান্স এইগুলো আপনাদের কাছে আসছে। মনিটারি সাকসেস কিন্তু বিয়ের মতো সিদ্ধান্ত নিতে আপনাদের সাহায্য করবে। ওকে, গ্রুপ 1। সো গ্রুপ 1 দেখছেন মিলে গেল কিন্তু। খুব ভাল লাগে যখন মিলে যায়, এবং আপনার জন্য ডিভাইন মেসেজও তাই, যে অ্যাকশন ওরিয়েন্টেড ডিসিশন আপনারা প্রচুর নেবেন নেক্সট 4 মাসে, এবং খুব সুন্দর সময় আসতে চলেছে আপনাদের প্রেমজ জীবনে। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। বছরের আগামী 4 মাস অর্থাৎ শেষ 4 মাসে কি আপনাদের জীবনে আসতে চলেছে দেখে নিলাম। প্রেম জীবনে কি কি পরিবর্তন হবে, কি কি সিচুয়েশন সৃষ্টি হবে, সেই হিসাবে সেই ব্যাপারে কার্ডের সাহায্যে আপনাদের আমি একটা গাইডেন্স বা ধারণা দিয়ে দিলাম। আই হোপ যে এইগুলো আপনাকে সাহায্য করবে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার জন্য উপযোগী হবে। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, মনে শান্তি পেয়ে থাকেন এবং রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। আমি এনার্জিটাকে একটু ক্লিয়ার করে নেব। গ্রুপ 2 যারা এই ব্ল্যাক কালারের স্কেচ পেনটি চুজ করেছিলেন, প্রথমে দেখে নেব কি আসতে চলেছে, এবং এটাই দেখব আজকে অন্য কিছু দেখার নেই, যে আগামী 4 মাসে আপনাদের প্রেম জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে। গ্রুপ 2 দেখে নিচ্ছি কি
কি পরিবর্তন আগামী 4 মাসে আপনাদের প্রেম জীবনে আসতে চলেছে। প্রচুর ম্যারেজের এনার্জি আসছে। গ্রুপ 1-এও এসেছিল 10 অফ পেন্টিকলস, 10 অফ সোর্ডস। একটা সাইকেল কমপ্লিট করছেন আপনারা। জাস্টিস, ওকে, 4 অফ ওয়ান্স। প্রচুর বিয়ের এনার্জি, মানে নভেম্বর ডিসেম্বর আসছে বলে বোধহয় এত বিয়ের এনার্জি আসছে। দ্য ফুল, দ্য স্ট্রেংথ, দ্য এম্পারার। গ্রুপ 1-এও দেখেছিলাম, হতে পারে যারা গ্রুপ 1 দেখেছেন না অনেকেই গ্রুপ 2-ও দেখছেন। 4 অফ কাপস, দ্য হ্যাংড ওম্যান উল্টো এসছে, এস অফ সোর্ডস, বটম অফ দ্য ডেকে এসছে টেম্পারেন্স। কোথাও না একটা ব্যালেন্সের গল্প রয়েছে। জাস্টিস কার্ডও এসছে, টেম্পারেন্স এসছে, বটম অফ দ্য ডেক। ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার একটা গল্প কিন্তু কোথায় তৈরি হচ্ছে, কোথাও না কোথাও গ্রুপ 2। হতে পারে যে আপনারা হয়তো ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে, এখানে অনেকে হতে পারে যারা দেখছেন না তারা ম্যারিড, অলরেডি ম্যারিড, বা হতে পারে যে আপনাদের বিয়ে হবে, বিয়ে হতে চলেছে এবং সেটা আপনারা অলরেডি জানেন। কোথাও না কোথাও একটা ব্যালেন্স, ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কোথাও না কোথাও একটা গল্প তৈরি হচ্ছে। অর্থাৎ হয়তো এতদিন ধরে আপনি কাজের জন্যে ব্যক্তিগত সম্পর্কে অতটা সময় দিতে পারছিলেন না, এইটা কিন্তু হাই টাইম, এখন কিন্তু আপনি সম্পর্কে সময় দেবেন। আপনাদের মানে আপনারা ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারবেন। আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে না জাস্টিস পেতে চলেছেন। যাদের যাদের হার্ট ব্রেক হয়েছিল, ভীষণ রিসেন্ট পাস্টে হার্ট ব্রেক হয়েছে, কোনো একটা সম্পর্ক থেকে ভীষণ রকমের আঘাত পেয়ে ভেঙে পড়েছিলেন অনেকটাই, তাদের জীবনে কিন্তু আবার নতুন সূর্য উঠতে চলেছে। তারা নিজেদের এনার্জি গ্রাউন্ড করতে পারবেন, আবার নতুন করে শুরু করতে পারবেন, ভাবতে পারবেন। হয়তো এই মুহূর্তে কোনো রকমের রিলেশনশিপে আপনারা জড়াবেন না, কিন্তু হ্যাঁ, নিজের জীবনে উঠে দাঁড়ানোর যে শক্তি বা সাহস সঞ্চয় করা, সেই একটা জায়গা খুব সুন্দরভাবে আগামী 4 মাসে তৈরি হচ্ছে। অনেকের বিয়ে হতে পারে, বিয়ের এনার্জি খুব স্ট্রং আছে। গ্রুপ 1-এও দেখছিলাম বিয়ের এনার্জি, প্রচুর বিয়ের এনার্জি আসছে এখানে। বিকজ হতে পারে যে হয়তো ডিসেম্বরের দিকে প্রচুর বিয়ে টিয়ে হয়, তো অনেকেই আপনারা যারা এনগেজ তাদের কিন্তু বিয়ে হতে পারে। এবং কোনো রকমের অ্যাডভার্স সিচুয়েশন যদি থাকে না, সেই সিচুয়েশন কিন্তু আপনাদের কন্ট্রোলে আসবে আস্তে আস্তে, এবং আপনারা ভীষণ পেশেন্ট নিয়ে ভীষণ রকমের মানে ধৈর্য সহকারে সিচুয়েশন কিন্তু কন্ট্রোলে আসবেন। কিছু কিছু মানুষ, অনেকে হতে পারে যারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন পাস্ট রিলেশনশিপ থেকে, কোনো হার্ট ব্রেক এসেছিল না, আপনারা চাইছেন তো নতুন সম্পর্কে জড়াতে, কিন্তু না কোথাও আপনাদের মধ্যে একটা ডিনায়াল কাজ করছে। কোথাও না কোথাও আপনাদের মধ্যে এখন একটা অ্যাকসেপ্টেন্সের জায়গায় কোথাও মানে আপনারা প্রত্যেক দিন ভাবছেন, ম্যানিফেস্ট করছেন, নতুন সম্পর্কে জড়াতে চান, নতুন রিলেশনশিপ, নতুন মানুষ জীবনে আসুক, কিন্তু যেই মুহূর্তে সেই মানুষটির আগমন আপনার জীবনে হচ্ছে না, আপনারা ভীষণ মানে স্টিফ হয়ে যাচ্ছেন, মানে তার সাথে সেইভাবে কমিউনিকেট করতে পারছেন না হয়তো, কারণ আপনার মধ্যে একটা ভয় কাজ করছে। একটা ডিনায়াল, একটা নন অ্যাকসেপ্টেন্স আপনাদের মধ্যে কাজ করছে, আপনারা ভীষণ সতর্ক হয়ে যাচ্ছেন। এই এনার্জিটা কিন্তু একটুখানি আপনাদের বেগ দিতে পারে আগামী 4 মাসে, একটু ডিস্টার্ব করতে পারে, কিন্তু আপনারা এই এনার্জি থেকে বেরিয়ে আসবেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে মিলবে না, হতে পারে কয়েকজনের সাথে মিলল, আপনাদের বিবাহের কথাবার্তা চলছিল, কিন্তু সেটা না একটুখানি থেমে যাওয়ার চান্সেস রয়েছে। হতে পারে কোনো রকমের সাময়িক সিচুয়েশনে ক্রিয়েট হলো যাতে ওটা পোস্টপন হয়ে গেল বা ডিলে হয়ে গেল। ক্যান্সেলেশনের কথা আমি বলছি না, একটু হ্যাংড এনার্জিতে
চলে যেতে পারে জিনিসটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে। এটা সবার সাথে রেজোনেট করবে না, এগুলো জেনারেল রিডিং, যেটা আপনার সাথে রেজোনেট করবে সেটাই নেবেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে না, বিয়ের কথাবার্তা যে চলছিল বা বিয়ের ঠিক হচ্ছিল যেটা, সেই জায়গায় একটা হ্যাংড এনার্জি চলে আসতে পারে, কিন্তু সেটা কিন্তু সাময়িক হবে বন্ধুরা, এমন নয় যে এটা লং টার্ম চলবে। আর বাকি যাদের ধরুন কেউ কেউ এর মধ্যে হতে পারে না অ্যারেঞ্জ ম্যারেজ করছেন দুই পরিবারের সম্মতি নিয়ে, এবং তাদের কিন্তু মানে অ্যারেঞ্জ ম্যারেজটাকে প্রেম হিসাবে যদিও ধরা হয় না, কিন্তু এক্ষেত্রে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে একটা ভীষণ রকমের ভালো লাগা থাকবে, ভীষণ ভালো লাগা মুগ্ধতা থাকছে কিন্তু। এবং যারা অতীতে আঘাত পেয়েছিলেন সম্পর্কে না, তারা কিন্তু যথেষ্ট নেগেটিভিটি কাটিয়ে টার্মোয়েল কাটিয়ে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে উদ্যোগী হচ্ছে নিজের জীবনটাকে আবার সুন্দর করে সাজিয়ে নেওয়ার ক্ষেত্রে। নতুন নতুন আইডিয়া আসতে পারে আপনাদের মাথায়, যেটাকে আপনারা কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবং ভীষণ একটা ফ্রেশ স্টার্ট করতে চলেছেন। আর যারা যেটা বললাম যে যাদের বিয়ে থাওয়া ঠিক হচ্ছে, তারা তো অবভিয়াসলি নেক্সট স্টেপ নেবেন নিজের লাইফে, এবং যথেষ্ট ধৈর্য সহকারে ভালোবাসা দিয়ে আপনি সেই সিদ্ধান্তগুলো এবং আপনাদের না ব্যালেন্স আসছে জীবনে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স থেকে আরম্ভ করে বলুন সব দিক থেকে একটা ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে, এবং একটা খুব পিসফুল সিচুয়েশনের সৃষ্টি করতে পারবেন আপনারা। কিছু কিছু মানুষ যাদের মানে বিয়েতে একটুখানি হতে পারে যে একটু ডিলে বা একটু পোস্টপন এনার্জি এগুলো ক্রিয়েট হলো, সেইগুলোতে কিন্তু মানে এমন হবে না যে আপনি ভেঙে পড়ছেন বা ঘাবড়াচ্ছেন, কারণ জাস্টিস আসছে, অর্থাৎ আপনার কিন্তু ন্যায় বিচার আপনি পাবেন। মানে এমন হবে না যে আপনি মাঝপথে আটকে গেলেন এবং আপনার জীবনে কোনো অগ্রগতি হচ্ছে না, তা নয়, আপনাকে একটু ধৈর্য রাখতে বলা হচ্ছে, এবং সিচুয়েশন যতই খারাপ হোক না কেন, কিছু কিছু মানুষকে হতে পারে না বিয়ের ক্ষেত্রে বা বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে না অনেকটা ধৈর্য দেখাতে হলো, ধৈর্য রাখতে হলো, অনেকে অনেক কিছু বলতে পারে বা এমন সিচুয়েশন ক্রিয়েট হতে পারে যে বিয়ের ক্ষেত্রে একটু প্রবলেম আসছে, সেটা আপনার ভালোবাসার মানুষের সাথে হতে পারে বিয়েটা, বা হতে পারে যে আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, উভয় ক্ষেত্রেই আমি বলবো যে কোনো রকমের সিচুয়েশনে কোনো প্রবলেম সৃষ্টি হলে, তো হয় নানান রকমের প্রবলেম সৃষ্টি হতেই পারে, সেক্ষেত্রে না আপনাকে ধৈর্য রাখতে হবে এবং সিচুয়েশনটাকে না রাগ না করে ভালোবাসা দিয়ে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে। জিনিসটা কিন্তু সম্পূর্ণ আপনারই হাতে, এবং সেখানে কিন্তু আপনি আপনার পার্টনারের সাপোর্ট পাবেন, এবং একটা ভীষণ ব্যালেন্স এনার্জি রয়েছে। হতে পারে আপনাকে এমন কোনো ডিসিশন নিতে হলো যেটা আপনি মধ্যপন্থা গ্রহণের মাধ্যমে নেবেন, অর্থাৎ কোনো কিছু এক্সট্রিম কোনো দিকে যাবেন না। মানে হয়তো আপনার কাছে ধরুন আমি কথা দেখাচ্ছি, আপনার কাছে এমন একটা সিচুয়েশন হলো যে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, ধরুন এরকম হতে পারে যে আপনার পরিবারের মানুষজন, আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনার পরিবারের মানুষজন চাইছেন ডেস্টিনেশন ওয়েডিং হোক, কিন্তু আপনার পার্টনারের পরিবারের মানুষজন চাইছেন যে কলকাতায় হোক বিয়ে, আপনার ফ্যামিলির মানুষজন চাইছে যে ওটা বিদেশে কোথাও হোক, এটা আমি উদাহরণ দিচ্ছি, কথা দেখাচ্ছি, এবং আপনার পার্টনারের পরিবারের লোকজন চাইছে যে না বিদেশে নয়, ভারতের মাটিতেই ঐতিহ্য মেনে ট্র্যাডিশনস মেনে বিয়েটা হোক। এবার এই দুটো আইডিয়ার মধ্যপন্থা আপনি বাঁচতে পারেন যে ঠিক আছে ভারতের মাটিতে হবে, কিন্তু আমরা যে কলকাতায় থাকি বা আমরা যে পশ্চিমবাংলায় থাকি তা নয়, আমরা জয়পুর গিয়ে বা গোয়া গিয়ে আমরা ডেস্টিনেশন ওয়েডিংটা করব, ভারতেই করব বাট অন্য কোনো রাজ্যে করব। সুতরাং মধ্যপন্থা, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, আমি মধ্যপন্থার ব্যাপারটা বোঝাতে চাইছিলাম আপনাদের, যে আপনারা না সব জায়গায় ব্যালেন্স করে করে এগিয়ে যাবেন, মানে এমন কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারবেন যে ক্ষেত্রে না উভয় পক্ষেরই সাপোর্ট আপনার সাথে থাকবে। হ্যাঁ, যারা প্রেম করছেন তারাও না কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে না আপনারা নিজের জায়গাটাও যে অবিচল থাকছেন এমন নয়, যে নিজে রিজিড হয়ে থাকছেন, ফ্লেক্সিবিলিটি নিয়ে আপনিও ফ্লেক্সিবল হবেন, আপনার নিজের আইডিয়াটাও আপনি নিজের জীবনে স্থান দেবেন, এবং আপনার পার্টনার কি বলতে চাইছে তারটাও শুনবেন, এবং একটা মধ্যপন্থা অবলম্বন করে সামনের দিকে এগোনোর রাস্তা তৈরি করবেন। এবং আপনি জাস্টিস পাবেন কিন্তু, এবং আপনার ডিভাইন সাপোর্টও কিন্তু আসছে। আমি আরেকটা ডেকের মাধ্যমে দেখে নেব যদি আরও কিছু স্পেসিফিক মেসেজ থাকে আপনাদের জন্যে।
গ্রুপ 2, নাইট অফ সোর্ডস, গতি আসবে আপনাদের সম্পর্কে, হ্যাঁ, জাস্টিস পাবেন, স্পিড আপ হবে। কোনো কিছু যদি স্ট্যাগন্যান্ট এনার্জি থাকে, এই যে দেখলাম যেটা হ্যাংড ওম্যান, গতি পাবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ, একটা সাময়িক স্ট্যাগনেন্সি আসতে পারে। নাইট অফ কাপস, ওকে, যারা সিঙ্গেল আছেন ভীষণ রোম্যান্টিক কেউ আপনার জীবনে আসতে পারে, প্রচণ্ড ভালোবাসেন। এবং স্ট্রেংথ কার্ড এসছে, দেখুন দুই জায়গায় স্ট্রেংথ কার্ড এসছে, এবং যে কোনো সিচুয়েশন না খুব পেশেন্স নিয়ে কিন্তু আপনি নাইট অফ পেন্টিকলস সিদ্ধান্ত নিতে পারবেন, স্থির সিদ্ধান্ত নেবেন। কুইন অফ পেন্টিকলস, এবং প্রচুর অর্থ আসছে আপনাদের জীবনে, হ্যাঁ। 9 অফ সোর্ডস, ওকে, যে কোনো অ্যাডভার্স সিচুয়েশন। 5 অফ সোর্ডস, হয়তো কোনো রকমের কনফ্লিক্ট তৈরি হতে পারে, সাময়িক কোনো ইগো ক্ল্যাশ তৈরি হতে পারে, কিন্তু যে কোনো অ্যাডভার্স সিচুয়েশন, যে কোনো নেগেটিভিটি কিন্তু আপনি যথেষ্ট ধৈর্য সহকারে, বুদ্ধি দিয়ে, ভালোবাসা দিয়ে কিন্তু আপনি পেরোতে পারবেন। যারা একদম সিঙ্গেল রয়েছেন, এক্সপেক্ট করছেন কোনো ভালোবাসার মানুষ আপনাদের জীবনে আসবে, ভীষণ রোম্যান্টিক পার্টনার আপনি পেতে চলেছেন, দেখতেও যাকে সুন্দর হবে। যদি মেয়েরা দেখছেন তাহলে হ্যান্ডসাম পার্টনার আসছে আপনাদের জীবনে, যে ভীষণ রোম্যান্টিক হবে। ছেলেরা যদি দেখে থাকেন তাহলে খুব সুন্দরী কোনো মানুষ আপনি নিজের লাইফে, যাকে অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছিলেন, তাকে পেতে পারেন। এবং কোনো স্ট্যাগনেন্সি যদি থেকে থাকে না, অর্থাৎ যারা সিঙ্গেল অনেক দিন ধরে রিলেশনশিপ করতে চাইছেন, এনগেজ হতে চাইছেন, হচ্ছিল না, বা ধরুন কারোর বিয়ের ক্ষেত্রে ডিলে হচ্ছিল, কিছুটা পোস্টপন হয়ে যাচ্ছিল, এইসব এনার্জি তৈরি হচ্ছিল, তাদের ক্ষেত্রে স্পিড আপ হবে। এবং যথেষ্ট মানিটারি অ্যাবান্ডান্স কিন্তু আপনাদের জীবনে আসছে। গ্রুপ 1, গ্রুপ 2তে আমি কিছু কিছু সিমিলার এনার্জিস পাচ্ছি, সামান্য কিছু আলাদা রয়েছে। গ্রুপ 1-এ যেমন ছিল যে কন্টিনিউয়াসলি রিলেশনশিপটাকে সুন্দর করে তোলার জন্য কন্টিনিউয়াস এফোর্ট দিতে হবে, অ্যাকশন ওরিয়েন্টেড। আপনাদের ক্ষেত্রে আমি দেখছি যে আপনাদের হাতে পায়ে অ্যাকশন নয় অতটা, আপনাদের যেটা দেখাতে হবে ধৈর্য এবং ভালোবাসা। যে কোনো স্টাক এনার্জি থেকে বেরিয়ে আসার জন্য গ্রুপ 2 আপনাদের কিন্তু ধৈর্য এবং ভালোবাসা দেখানো উচিত। যদি আপনারা অলরেডি এনগেজ, রিলেশনশিপে বুস্ট আপ চাইছেন, রিলেশনশিপটা অনেকটা ফিকে হয়ে গিয়েছিল, সেখানে কিছু ফায়ার নিয়ে আসতে চাইছেন, তাহলে কিন্তু আপনাদের ভালোবাসা এবং ধৈর্য দিয়ে সেখানে কাজ করতে হবে। যারা অতীতে আঘাত পেয়েছেন, এখন সিঙ্গেল রয়েছেন, তাদেরকে বলবো যে আপনারা ডিনায়াল এনার্জি থেকে বেরিয়ে আসুন। একসেপ্ট না করতে পারলে কিন্তু যতই ম্যানিফেস্ট করুন, ধরুন আপনি ম্যানিফেস্ট করে যাচ্ছেন কিন্তু নতুন কেউ মানুষ এলেই সতর্ক হয়ে যাচ্ছেন ভীষণভাবে, নিজেকে গ্রাউন্ড করার চক্করে তার সাথে এমন রূঢ় ব্যবহার করে ফেলছেন যাতে সে পালিয়ে যাচ্ছে, এমনটা করলে কিন্তু হবে না। আপনার কিন্তু রিসিভিং এন্ডটা ওপেন রাখতে হবে, কমিউনিকেট করতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু আপনারা স্টাক এনার্জি থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা অলরেডি এনগেজড, যাদের বিয়ে ঠিক হয়ে আছে, কোনো রকমের সমস্যা দেখা দিচ্ছে মাঝপথে, যার জন্য পোস্টপন হয়ে যাচ্ছে, দেরি হচ্ছে, ডিলে হচ্ছে, সেখানেও কিন্তু একমাত্র মন্ত্র আপনাদের ভালোবাসা। যত ধৈর্য দেখাবেন, ভালোবাসা দেখাবেন, বোঝার চেষ্টা করবেন নিজের পার্টনারের মন, এবং নিজের রিজিড এনার্জি থেকে বেরিয়ে ফ্লেক্সিবল এনার্জিতে আসবেন না, তত কিন্তু গ্রুপ 2 আপনাদের ভালোবাসায় এগোনোর পথ সুগম হবে না। এবং যারা সিঙ্গেল তাদের জন্য তো বললাম যে ভীষণ রোম্যান্টিক পার্টনার আসছে, ঠিক আছে? এবং যে একই সাথে না ভীষণ রকমের ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল হবেন। আপনারা যারাই সিঙ্গেল দেখছেন যে আপনার জীবনে আসতে চলেছে, ছেলে মেয়ে উভয় যারা দেখছেন, যারা আপনার জীবনে আসতে চলেছেন না, শুধুমাত্র রোম্যান্টিক পার্টনার বা দেখতে সুন্দর এমন হবে যে তা না, এবং ফ্রেশ নিউ স্টার্ট হবে, ফ্রেশ নিউ রিলেশনশিপ হবে। তারা কিন্তু মানিটারি সাকসেস তাদের থাকবে জীবনে, তাদের জীবনে তারা কেরিয়ারে একটা খুব সুন্দর জায়গায় রয়েছেন। কুইন অফ পেন্টিকলস এনার্জি এসছে, এবং আপনার জীবনে তাদের আগমন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের মধ্যেও প্রভূত উন্নতি ঘটবে, এবং এটা না খুব দ্রুত হবে। আগামী 4 মাসের মধ্যে খুব দ্রুত এই জিনিসগুলো, এই চেঞ্জেসগুলো আপনার লাইফে ঘটতে চলেছে। বন্ধুরা, আমি ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব যদি কোনো স্পেসিফিক মেসেজ থাকে গ্রুপ 2 আপনাদের জন্যে।
দেখে নিচ্ছি। দেখুন, যেটা যেটা আমি বলছি ওরাকল কার্ডে কিন্তু আসছে। আমি কি বলেছিলাম, যে আপনাদের যে সাইকেল একটা, অর্থাৎ এই যে স্ট্যাগনেন্ট হয়ে রয়েছে, জিনিসপত্র এগোচ্ছে না, সেই স্ট্যাগনেন্ট এনার্জি থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন, এবং সেটা একমাত্র ভালোবাসা এবং ধৈর্য দিয়ে সম্ভব। দেখুন কি আসে, ফুল মুন এন্ড ক্যাপ্রিকন, দ্য এন্ড অফ আ টাফ সাইকেল অ্যাপ্রোচেস, অর্থাৎ কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, কোনো হ্যাংড এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনারা সিঙ্গেলই থাকুন কি এনগেজড থাকুন, সিঙ্গেল থাকলে ধরুন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, ম্যানিফেস্ট করছেন রিলেশনশিপ কিন্তু পাচ্ছেন না, আপনারা ডিনায়াল থেকে বেরিয়ে আসুন, নন অ্যাকসেপ্টেন্স এনার্জি থেকে বেরিয়ে আসুন, আপনাদের কিন্তু টাফ সাইকেলটা এন্ড হবে। দ্য এন্ড অফ আ টাফ সাইকেল অ্যাপ্রোচেস। এবং এটা কি আসছে, নিউ মুন এক্লিপস, এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ, অর্থাৎ একটা পরিবর্তন কিন্তু আসবে, যেটাই দেখছি আমরা যে আগামী 4 মাসে কী কী পরিবর্তন আসবে। ভীষণ রকমের ফ্রুটফুল একটা পরিবর্তন আসবে, ভালোবাসা এবং ধৈর্যের সাথে সেই পরিবর্তনটাকে একসেপ্ট করবার মানসিকতা রাখবেন বন্ধুরা আপনারা, ঠিক আছে? এবং ধৈর্য, ভালোবাসা এগুলো কিন্তু আপনাকে দেখাতে হবে। আপনি রিলেশনশিপে ব্যালেন্স করতে পারবেন, ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারবেন, এবং আলটিমেটলি কিন্তু প্রেম জীবন আপনাদের সাকসেসফুল হতে চলেছে। ওকে, গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। আশা করি আপনাদের রিডিং ভালো লেগেছে। যদি রেজোনেট করে থাকে, যদি কোনো মিল পেয়ে থাকেন, মনে শান্তি পেয়ে থাকেন, সবচেয়ে বড় কথা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন, এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন, আই এম অলওয়েজ ওপেন টু দ্যাট, ঠিক আছে? এবং ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এবং সবচেয়ে বড় কথা সাবধানে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। আমি এনার্জিটাকে ক্লিয়ার করে নেব বন্ধুরা। গ্রুপ 3 যারা এই স্কাই ব্লু কালারের স্কেচ পেনটি চুজ করেছিলেন, একটা মেসেজ আমার কাছে চ্যানেল হচ্ছে এই মুহূর্তে। হতে পারে যে আপনাদের যে মানুষটি বা আপনারা নিজেরা হতে পারে প্লেনের কোনো পরিষেবার সাথে যুক্ত, বিমান সেবিকা বা পাইলট, বিমান চালক, এরকম কোনো প্রফেশনের সাথে যুক্ত হতে পারেন, এবং খুব স্বাধীন একটা লাইফ লিড করেন তারা, ফাইন্যান্সিয়ালিও এবং সব দিক থেকে। দেখে নেব বন্ধুরা আপনাদের প্রেম জীবনে কি আসতে চলেছে আগামী 4টে মাস। বছর তো শেষ হতে চললো, আর 4 মাস রয়েছে। গ্রুপ 3 দেখে নিচ্ছি আগামী 4টে মাসে আপনাদের প্রেম জীবনে কি কি পরিবর্তন আসবে। ওকে, বিয়ের এনার্জি প্রচুর আমি পাচ্ছি। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 সমস্ত গ্রুপে। হতে পারে এটা ডিসেম্বর মাস আসতে চলেছে বলে। বাইরের আওয়াজটা ইগনোর করবেন প্লিজ। রাত অনেক, এখন রাত পাহারায় বেরোয় এরা, এবং এইভাবে বাঁশি বাজায়, যদিও তাতে কোনো লাভ হয় না।
অফ কাপস, wheel, 7 of Pentacles, 8 of Wands, the Star, নাইন অফ ওয়ান্স। বটম অফ দ্য ডেক এসে নাইন অফ পেন্টিকলস, যেটা আমি প্রথমেই বললাম যে আপনারা খুব স্বাধীন জীবন যাপন করেন। দেখুন নাইন অফ পেন্টিকলস এসছে বটম অফ দ্য ডেক। অর্থাৎ আপনারা যেই প্রফেশনের সাথে যুক্ত, প্রথমত তো আমার মনে হচ্ছে যে এখানে অনেকেই আছেন যারা এমন প্রফেশনের সাথে যুক্ত যেটা বিমান সংক্রান্ত কোনো পরিষেবার সাথে, এবং আপনাদের জীবন না ভীষণ স্বাধীন। আপনারা আর্থিকভাবে যারা দেখছেন প্রত্যেকেই সক্ষম, উপার্জন করেন। আপনাদের প্রেম জীবনে না প্রচুর ইমোশন ফ্লো হতে চলেছে, প্রচণ্ড ইমোশনাল এনার্জি। হ্যাঁ, ভীষণ ইমোশনালি ভালনারেবল থাকবেন আপনারা। এবং অনেক দিন ধরে যদি আপনারা ম্যানিফেস্ট করে থাকছেন নতুন রকমের এখানে যারা দেখছেন না অনেকে সিঙ্গেল, এবং তারা না প্রচণ্ডভাবে ম্যানিফেস্ট করে যাচ্ছেন যাতে আগামী দিনে আপনাদের বিয়ে হয়। গ্রুপ 3 অনেক দিন ধরে সিঙ্গেল রয়েছেন বা এমন কোনো রিলেশনশিপে রয়েছেন যেটা হয়তো রিসেন্টলি ভেঙে গেছে, বা আমার গলার মধ্যে একটু কথা বলতে অসুবিধা হতে পারে যে আপনাদের থ্রোট চাকরায় কিছু প্রবলেম রয়েছে, কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো রকমের প্রবলেম আপনাদের দেখতে হয়েছে। এবং হতে পারে আপনারা এনগেজ ছিলেন কারোর সাথে, কিন্তু অনেক দিন ধরে তার সাথে আর কোনো যোগাযোগ নেই, এবং আপনারা না রিলেশনশিপ থেকে এখন মুভ অন করতে চাইছেন। অনেক দিন ধরে স্টাক এনার্জি ছিল, রিলেশনশিপ থেকে মুভ অন করতে চাইছেন, কারণ আপনারা না কোথাও একটা সিকিউরিটি চাইছেন, ইমোশনাল সিকিউরিটি আপনার পার্টনারের কাছ থেকে চাইছেন এই মুহূর্তে গ্রুপ 3 যারা দেখছেন। এবং সেই ইমোশনাল সিকিউরিটির জায়গায় কোথাও একটা অভাববোধের সৃষ্টি হয়েছে, যার জন্য আপনি না মুভ অন করছেন, এবং আপনি অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছেন একটা সাকসেসফুল রিলেশনশিপ, যেখানে আপনার পার্টনার ইমোশনালি অ্যাভেলেবল থাকবে, ফিজিক্যালি অ্যাভেলেবল থাকবে, এবং আপনি যাকে পাশে পাবেন, এবং ম্যারেজ ম্যানিফেস্ট করছেন। এবং তার জন্যে না আপনারা যথেষ্ট ওই যে বলে না যে নিজেকে তিলে তিলে আর্থিকভাবে সক্ষম করে তোলা, যাতে একটা সুন্দর বিবাহিত জীবন আপনারা পান, তারা কিন্তু অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছেন। আমি বলছি বন্ধুরা, আপনাদের জীবনে কিন্তু নতুন রিলেশনশিপ আসছে। আপনাদের জীবনে এই সময় যদি কোনো রকমের ইমোশনাল চ্যালেঞ্জ আপনাকে দেখতে হয় প্রেম জীবনে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চাকা ঘুরবে, ভালো সময় আসবে। আপনারা যেইভাবে কাজ করে চলেছেন না নিজেদের ব্যক্তিগত জীবনে এবং ম্যানিফেস্ট করে চলেছেন, করে যান, আপনাদের কিন্তু বিয়ে হওয়ার সুযোগ প্রবল আসে, এবং একটা হ্যাপি ফ্যামিলি। আমি 3টে গ্রুপেই দেখলাম প্রচুর বিয়ের এনার্জি রয়েছে। গ্রুপ 1 গ্রুপ 2তে তো ভীষণভাবে রয়েছে। গ্রুপ 3 মানুষ আপনারা অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছেন, আপনারা কিন্তু এক ধাপ এগোতে পারবেন সেক্ষেত্রে, এবং এরপরে না ভীষণ দ্রুত জিনিসগুলো হবে, পরিবর্তনটা যে হবে ভীষণ দ্রুত হবে। যারা সিঙ্গেল অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছেন, বা যারা হয়তো মনে মনে কাউকে পছন্দ করেন, হয়তো আপনাদের সম্পর্ক এগোচ্ছে না, অথচ আপনি ভীষণ রকমের ইমোশনালি ইনভলভড, ইমোশনালি এনগেজড, ইনভেস্টেড, সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পর্কে স্বীকৃতি পাওয়ার সময় আসছে। আগামী 4 মাসে কিন্তু আপনার পার্টনার বা আপনার মনের মানুষটি কিন্তু সম্পর্কের ক্ষেত্রে স্বীকৃতি দেবেন, আপনাকে স্বীকৃতি দেবেন। এবং যারা প্রিভিয়াস রিলেশনশিপ থেকে মুভ অন করে গেছেন, মুভ অন করছেন, তাদের জীবনেও কিন্তু নতুন সম্পর্ক আসতে চলেছে। আপনাদের জন্য শুধু সাজেশন এটাই হলো, নিজেকে বেশি রকমের গ্রাউন্ডেড রাখবেন না। আপনারা না অনেক ওঠাপড়া দেখেছেন, এবং আপনাদের মধ্যে একটা ওয়ারিয়ার লাইক এনার্জি রয়েছে। অনেক হয়তো সংগ্রাম করতে হয়েছে জীবনে। আজকে যে আপনি ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশড বা একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গায় এসে পৌঁছেছেন, তার জন্য অতীতে আপনাদের জীবনে অনেক সংগ্রাম করতে হয়েছে। এই জন্য না আপনাদের অ্যাটিটিউডটা কিছুটা মানে ওই যেই আসবে লাইফে দেখে নেব। আপনারা ভিতরে প্রচণ্ড ইমোশনাল, আপনারা সেটা জানেন, এবং আপনারা এর আগে ইমোশনালি ইনভেস্টেড হয়ে দেখেছেন যে সেখান থেকে আঘাত পেয়েছেন। এই জন্য না এইবার আপনি খুব সতর্ক। সেই সতর্কতার এনার্জিটার থেকে কিন্তু আপনাকে আমি বলবো একটু ফ্লেক্সিবিলিটি দেখাবেন,
কারণ আপনার জীবনে কেউ আসতে চলেছে, হ্যাঁ, এবং সে ভালোবাসার অফার নিয়ে আসবে। এবং আপনি যে এতদিন ধরে ম্যানিফেস্ট করছেন, এখানে যারা দেখছেন আমি বললাম গ্রুপ 3 বেশিরভাগই সিঙ্গেল, এবং আপনি যে এতদিন ধরে তিলে তিলে একটা করে পয়সা জমাচ্ছেন, ম্যানিফেস্ট করছেন না একটা হ্যাপি ম্যারিড লাইফের, সেই দিকে কিন্তু এক ধাপ আপনারা এগোবেন এবং খুব দ্রুত হবে জিনিসটা। হয়তো কারোর সাথে আলাপ হলো, ভালোবাসা হলো, এবং তার সাথে খুব দ্রুত বিয়ে ঠিক হয়ে গেল, এমন সিচুয়েশনও কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে। এবং আপনি ভীষণ ইমোশনাল, ভীষণ মাদারলি এনার্জিতে থাকবেন। ছেলে মেয়ে পুরুষ মহিলা নির্বিশেষে আমি এটা বলছি যে ভীষণ ফ্যামিনিন এনার্জিতে থাকবেন, মাদার এনার্জিতে। সবাইকে দেখে রাখা, সবাইকে ভালোবাসা, সবার প্রতি এমপ্যাথেটিক হওয়া, অর্থাৎ সমব্যথী হওয়া, অন্যের দুঃখ বা আপনার পার্টনারের যে অসুবিধা কষ্ট ওগুলোকে বোঝার চেষ্টা করা, এই সমস্ত এনার্জি কিন্তু ভরপুর থাকতে চলেছে আপনাদের মধ্যে গ্রুপ 3। এবং যদি এই সময়টায় কোনো রকমের এনার্জি এমন আসে বা থাকে আপনাদের জীবনে, যেটা হয়তো আপনাদেরকে লক্ষ্য পূরণের ক্ষেত্রে কোনো রকমের সমস্যা সৃষ্টি করছে বন্ধুরা, সেটার মধ্যে কিন্তু পরিবর্তন আসবে। পরিবর্তন আসবে এবং প্রেম আসছে আপনাদের জীবনে। সিম্পলি প্রচুর ভালোবাসা আসছে, প্রেম আসছে, বিয়ে আসছে এবং সাকসেস আসছে। আপনারা যদি মুভ অনও করে গিয়ে থাকেন অতীতে, দ্রুত মুভ অন করবেন এবং নতুন সম্পর্ক একটা আপনাদের জীবনে কিন্তু আসবে। আমি আরেকটা ডেক থেকে দেখে নেব যদি আরও কোনো মেসেজ থাকে গ্রুপ 3 আপনাদের জন্যে। পেজ অফ কাপস থেকে কুইন অফ কাপসের জার্নি। ইমোশনালি কিন্তু আপনি অনেক স্ট্রং। দেখুন আবার স্টার এসছে। ইমোশনাল স্ট্রেংথ কিন্তু আপনার বৃদ্ধি হবে এবং ম্যানিফেস্টেশন, আপনি কিন্তু ম্যানিফেস্টেশনের রেজাল্ট পেতে চলেছেন। 7 অফ ওয়ান্স, নিজের জন্যে, নিজের সম্পর্কের জন্যে স্ট্যান্ড নিতে পারবেন। নাইট অফ সোর্ডস এবং ইভেন্ট উইল বি স্পিড আপ। কুইন অফ সোর্ডস, নাইট অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেকে হচ্ছে কিং অফ পেন্টিকলস। যে বা যারা আপনাদের জীবনে আসবে না, তারা কিন্তু ভীষণ রকমের আত্মনির্ভর, স্বনির্ভর, স্বাধীন, মুক্ত চিন্তাভাবনার মানুষ হবেন এবং আর্থিকভাবে যথেষ্ট দৃঢ় এবং সক্ষম। কোনো কোনো ক্ষেত্রে হতে পারে যে আপনাকে নিজের বক্তব্য পেশ করার ক্ষেত্রে স্ট্যান্ড নিতে হতে পারে। সাকসেসফুলি সেটা আপনি করতে পারবেন, নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবেন, নিজের সম্পর্কের জন্য স্ট্যান্ড নিতে পারবেন এবং খুব স্পষ্টভাবে কিন্তু কমিউনিকেট করতে পারবেন। কমিউনিকেশনের ক্ষেত্রে যদি কোনো সমস্যাও দেখে থাকেন এই মুহূর্তে আপনারা, কমিউনিকেশনের ক্ষেত্রে সেই সমস্যা কিন্তু আপনাদের মিটতে চলেছে। হ্যাঁ, এবং আপনাদের কাছে না প্রচুর সিচুয়েশন এমন সৃষ্টি হবে না যেখানে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। এবং একটা জার্নির মধ্যে দিয়ে, যেটা আপনার নিজের পার্সোনাল গ্রোথ, ইমোশনাল গ্রোথ, এরকম একটা জার্নির মধ্যে দিয়ে কিন্তু আপনি আগামী 4 মাসে যেতে চলেছেন, ঠিক আছে? এবং প্রচুর হয়তো আপনার জীবনে প্রচুর অপশানের সৃষ্টি হতে পারে, যদিও আমি ক্লিয়ার দেখছি না যে অপশানের সৃষ্টি হবে, কিন্তু আমার এটা ইনটিউটিভলি আমি সেন্স করতে পারছি যে বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় হতে পারে আপনার। এবং সেই পরিচিতিগুলো কিন্তু আপনাকে একটা সিদ্ধান্ত নিতে ভীষণ রকমের সাহায্য করবে। আপনার ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে, মোট কথা গ্রুপ 3, ঠিক আছে? আপনার ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে রিলেশনশিপ আসছে। যারা সাকসেসফুলি একটা রিলেশনশিপের মধ্যে দিয়ে যাচ্ছেন, সামান্য ডিস্টারবেন্স দেখতে পাচ্ছেন, সেসব ডিস্টারবেন্স কিন্তু মিটে যেতে চলেছে। এবং যেই জায়গাগুলো আপনি নিজের স্ট্যান্ড নিতে পারতেন না বা নিজের বক্তব্য মুখ ফুটে প্রকাশ করতে পারতেন না গ্রুপ 3, আপনি কিন্তু এক্ষেত্রে করবেন। আগামী 4 মাসে কিন্তু সেখানে একটা ক্ল্যারিটি আসবে এবং আপনি না সিদ্ধান্ত নেবেন, একটা সিদ্ধান্ত নেবেন, নিজে গ্রাউন্ডেড হয়ে থাকবেন এবং
কোনো রকম অ্যাডভার্স সিচুয়েশন বা ডিফিকাল্ট সিচুয়েশন যদি আপনাকে এই সময় দেখতে হয় না, আপনার ইমোশনাল ম্যাচিউরিটি এতটা বেশি আসবে আগামী 4 মাসে যে আপনি সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবেন, যে কোনো স্টাক এনার্জি থেকে আপনি বেরিয়ে আসছেন। এবং নতুন করে শুরু হচ্ছে। যারা পুরনো মানুষের সাথেও এনগেজড এই মুহূর্তে, হয়তো রিলেশনশিপটা অনেকটা কি বলবো, ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক ঝামেলা ফেস করছেন এই মুহূর্তে, আপনারা কিন্তু নতুন করে শুরু করবেন এবং প্রচুর ইমোশনাল ম্যাচিউরিটি আসছে আপনাদের, এবং একটা খুব শুভ পরিবর্তন কিন্তু গ্রুপ 3 আপনারা দেখতে পাবেন আগামী 4 মাসের মধ্যে। এবং আপনাদের ম্যানিফেস্টেশন, আপনারা যাই ম্যানিফেস্ট করে থাকুন, যে ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, যারা বিয়ে হবে, যারা রিলেশনশিপ ম্যানিফেস্ট করছেন, রিলেশনশিপে এনগেজ হতে পারবেন, যারা ম্যানিফেস্ট করছেন যে আপনাদের যে ঝামেলা ঝগড়াঝাটি ছোটোখাটো মনোমালিন্যগুলো চলছে, বা আপনার মধ্যে যে ইমোশনাল ভালনারেবল একটা এনার্জি আসছে, সেই এনার্জি থেকে বেরিয়ে যাওয়ার, সেটা করতে পারবেন। মানে প্রচুর পজিটিভিটি আসছে। স্টার কার্ড এসছে, দুবার স্টার কার্ড এসছে, প্রচুর পজিটিভিটি আসছে এবং আপনারা সাকসেস দেখতে পাবেন, আলটিমেট সাকসেস রিলেশনশিপের ক্ষেত্রে দেখতে পাবেন। বন্ধুরা, আমি ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব যদি কোনো স্পেসিফিক সাজেশন থাকে। গ্রুপ 1 গ্রুপ 2 এর ক্ষেত্রে তো ট্যারো এবং ওরাকল ভীষণভাবে দুটো মিলেছে। দেখি গ্রুপ 3 এর ক্ষেত্রে কী রয়েছে। সো বন্ধুরা, নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, অর্থাৎ কোনো কিছু যেটা হয়তো আপনি মনে করছিলেন যে এর আর কোনো পরিবর্তন হবে না, যেরকম ঝামেলা আপনাকে দেখতে হচ্ছে বা ইমোশনালি যতটা ভালনারেবল থাকছেন, সেই এনার্জি থেকে হয়তো আপনি বেরোতে পারবেন না, তাহলে বন্ধুরা আপনি কিন্তু ভুল ভাবছেন। কোনো কিছুই কিন্তু একেবারে যে এইটাই হবে বা হতে চলেছে সেরকম হয় না। ভাগ্যেরও মানুষের পরিবর্তন হয় এবং আপনার জীবনে পরিবর্তন আসছে, খুব ক্লিয়ার সেটা। সুতরাং নাথিং ইজ সেট ইন স্টোন, কোনো কিছুই একেবারে স্থিরীকৃত নয়, পরিবর্তনশীল সমস্ত কিছু, সেটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসটা, মিউটেবল মুন এসছে। এবং সেকেন্ড যে কার্ডটা এসছে, নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন ভয়েড অফ কোর্স মুন, অর্থাৎ আপনি যদি কোনো রকমের দুশ্চিন্তায় থাকেন এই মুহূর্তে, বা হতে পারে যে আপনি কোনো রকমের সিদ্ধান্তহীনতায় ভুগছেন, ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন, চিন্তা করার দরকার নেই। চিন্তা করার দরকার নেই। কোনো কিছু এই সিচুয়েশন থেকে এমন কিছু তৈরি হবে না বা সৃষ্টি হবে না যেটা আপনাকে হার্ট করতে পারে। আপনি এগিয়ে যেতে পারবেন সামনের দিকে। সুতরাং বন্ধুরা, ইমোশনাল ম্যাচিউরিটি একটা যেটা আপনার আসছে, সেই ইমোশনাল ম্যাচিউরিটি কিন্তু আপনাকে ঘটনাগুলোকে ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখতে ভীষণভাবে সাহায্য করবে। ওকে, সুতরাং ধৈর্য রাখবেন, পেশেন্সের সাথে নিজের ম্যানিফেস্টেশন ওয়ার্ক চালিয়ে যান। আপনার কিন্তু স্বপ্ন পূরণ বলুন, লক্ষ্য পূরণ বলুন, সব কিছুই ঘটবে। এবং এই যে কারেন্ট সিচুয়েশন সে যতই ডিফিকাল্ট হয়ে থাকুক না কেন, অ্যাডভার্স হয়ে থাকুক না কেন, তার মধ্যে কিন্তু আপনি পরিবর্তন দেখতে চলেছেন। ওকে, সো গ্রুপ 3 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে বা মনে একটু শান্তি পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। কেমন লাগছে রিডিং অবশ্যই আমাকে জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন গ্রুপ 3। দেখা হবে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।